প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের মাঝে আজ উপস্থিত মোহাম্মদ ইয়াসিন শেখ স্যার। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গাজীপুর থেকে একটা প্রশ্ন করছে, বউ হতে হলে কেমন বউ হওয়া দরকার? আপনাদের কিছু বলতেন ভালো হতো। ধন্যবাদ সে আপুকে, গাজীপুর থেকে, অদূরে গাজীপুর থেকে যে আপু প্রশ্ন করছে তাকে ধন্যবাদ জানাই। কারণ বউ মেয়ে হিসেবে জন্ম নিলে তোমার সংসার করতে হবে, শ্বশুর বাড়ি যাইতে হবে, এটাই নিয়ম। আর বউ হতে হলে একটা মানুষের নর্মতা, ভদ্রতা এবং জ্ঞান থাকা একান্ত কর্তব্য। অর্থাৎ বলতে গেলে, এক কথায় বলতে গেলে, কাস্টমার কেয়ারের মতন হতে হবে। যেমন একটা মানুষের জীবনে বউ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তুমি মেয়ে হিসেবে জন্ম নিয়ে তুমি সংসার করবা, শ্বশুর বাড়ি যাবা, সকলকে অচেনা জায়গা যে যাইয়ে অর্থাৎ গিয়ে ওই জায়গাটা নিজেকে মানায় নিতে হবে। অর্থাৎ মানায় নিতে হবে মানে বলছি, অচেনা জায়গা, অপরিচিত জায়গা, সেই জায়গাটা তুমি কখনো চেনো না, জানো না, অর্থাৎ সেই জায়গায় তোমার সংসার করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম, আর পূর্বের থেকেই বয়ে আসছে এই নিয়মটা। আর বউ এমনই হতে হবে যে স্বামীকে সবসময় ভালোবাসতে হবে। স্বামীকে ভালোবাসতে হবে বললে খালি হবে না, শুধু সম্মানও করতে হবে। সম্মানটা এমন সম্মান, যেমন বউ স্বামী বকাবকি করবে, চেঁচাচেঁচি করবে, রাগে ফায়ার হয়ে যাবে, অর্থাৎ ও প্রচুর রাগ, তখন ওই স্বামীকে গিয়ে বলবে, ছাড়, আপনি ঠান্ডা হন, আমি আছি তো। তখন ওই স্বামী চিন্তা করবে, যাক, আমার মনের ভিতরে একটা স্বস্তি পেলাম, অর্থাৎ শান্তি পেলাম। আমার বউ আমার পিছনে আছে, আমার সঙ্গে আছে, আমার সাথে আছে। অর্থাৎ কি, সেই বউটা আরো আনন্দিত হবে, স্বামীও আনন্দিত হবে, ভিতরে কোনো কোলাহল থাকবে না, কোনো গ্যাঞ্জাম থাকবে না, সব সময় ভালোবাসা থাকবে। শুধু স্বামীদের উদ্দেশ্যে, বউদের উদ্দেশ্যে না, স্বামীদেরও ভালো হতে হবে। যেমন স্বামীদেরও বুঝতে হবে, কারণ ও অপরিচিত জায়গা থেকে আসছে, আমি ছাড়া ওর আপন এই পৃথিবীতে আর কেউ নেই। অর্থাৎ কি, আমি ওর সব থেকে আপন, আমি সব থেকে কাছের মানুষ। আমি যদি ওর সাথে রাগারাগি করি, আমি যদি ওকে বেশি কথা বলি, ও দাঁড়াবে কোথায় গিয়ে, ও যাবে কোথায়? আমি তো সব। তাহলে স্বামীদেরও ভালো হইতে হবে মনের ভিতর থেকে, অর্থাৎ বউদেরও ভালো হইতে হবে, স্বামীদেরও ভালো হতে হবে। এক কথায় আমরা বলতে পারি কাস্টমার কেয়ার। আমি একটা কথা প্রথমেই বলছি, বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো। মিস জান্নাত, আপনি হয়তো জানেন, আপনি হয়তো বুঝতেছেন, কারণ আপনিও একটা মেয়ে, অর্থাৎ আপনারও একদিন শ্বশুর বাড়ি যাইতে হবে। এমন একটা জিনিস যে বুঝতে হবে, প্রত্যেক যত মানুষ আছে, জন্ম নিলে, মেয়ে হিসেবে জন্ম নিলে শ্বশুর বাড়ি যেতেই হবে। এবং যারা বউ হিসেবে শ্বশুর বাড়ি রয়েছে, সংসার করছে, তারা হয়তো এই জিনিসটা বুঝতেছে, যে জিনিসটা কি, তারা বুঝতেছে কত চাপের ভিতরে আছে, পুরো সংসারটা তাদের হাতে। সবাইকে আমি, সবার উদ্দেশ্যে আমি বলি, সকলে একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। এই বলে আমি আমার সকলের সার্বিক মঙ্গল উন্নয়ন কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।